সরকারের কালো তালিকাভুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে কেনা হয় আধুনিক যন্ত্রপাতি। চালানোর মতো লোক না থাকায় বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে ৫৫ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। এতে চরম ভোগান্তিতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। বিষয়টি জানার পর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জিনিয়া কবির সূচনার রিপোর্ট, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর। বাইরের চাকচিক্য দেখে বোঝার কোনো উপায় নেই ইমারতের ভেতরটা কতটা রোগাক্রান্ত। এক মাস আগে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন ঝর্ণা বেগম। পরীক্ষা নিরীক্ষায় হৃৎপিণ্ডে ধরা পড়ে 2টি ব্লক। সরকারি হাসপাতালে থেকেও পরীক্ষা নিরীক্ষা অধিকাংশই করাতে হয়েছে বেসরকারি হাসপাতালে। চিকিৎসা করেছেন একাধিক চিকিৎসক, কিন্তু ফলাফল শূন্য। পরীক্ষা মেলা করছি না, আরো 2টা দিছে আমার ভাড়ার কাজে নেই, বাইরে তো করবার কইছে না, খাই মরতেছি, আমি কিভাবে পরীক্ষা করব? কোনোরকম একটা গ্যাসের ট্যাবলেট, ওই দাদা যে 2টা ট্যাবলেট দেয়, এই খাওয়ানো হইতেছে, আর কোনো কিছু লেখাও দেয় না। এমন অসহায়ত্বের গল্প আছে পুরো হাসপাতাল জুড়ে। আপনাকে নাগাল মাইয়ারা কয় যে হাটের রুগী এই কয়। জিজ্ঞেস করলো না যে তোমার কোন জায়গায় ব্যথা, কি ভালো কি মন্দ, তোমার কি সমস্যা, কিছু জিজ্ঞেস করলো না, এসেছি দেখে সে চলে গেল। অসঙ্গতির গল্প এখানেই শেষ না। অনুসন্ধানে দেখা গেছে 2017 সালে 8 কোটি 88 লাখ টাকা ব্যয়ে এনজিওগ্রামের জন্য ক্যাথ ল্যাব প্রতিস্থাপন করা হলেও বর্তমানে দক্ষ জনবলের অভাবে তা অকেজো। টেকনিশিয়ান, যে মেশিন চালানোর মতো দক্ষ কোনো লোক একজনও নেই এই মুহূর্তে। অলস পড়ে আছে 23 কোটি 89 লাখ টাকার এমআরআই মেশিন, 7 বছর ধরে বাক্সবন্দি রেডিওথেরাপি মেশিন, 6 মাস ধরে নষ্ট আছে ডিজিটাল এক্সরে মেশিন, যার বাজার মূল্য 4 কোটি 82 লাখ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার এখন পাঠাইছে, বলতেছে আমাদের কাছে এখানে মেশিন নাই, এই জন্য বাইরে থেকে এডি করানো লাগবে। আর এটি বাইরে থেকে করাইলে তো তাদেরও কমিশন পায়। সব মিলিয়ে মৌলিক পরীক্ষা নিরীক্ষার প্রায় 55 কোটি টাকার যন্ত্র হাসপাতাল কক্ষে পড়ে থেকে নষ্ট হচ্ছে। সরকারের কোটি টাকায় কেনা রেডিওথেরাপির মতো একটি গুরুত্বপূর্ণ যন্ত্র বছরের পর বছর এভাবে বাক্সবন্দি থাকায় প্রমাণ করে এই হাসপাতালে কতটা অনিয়ম এবং অব্যবস্থাপনা রয়েছে। গেল বছর সংসদীয় কমিটিতে হাসপাতালটির অসঙ্গতি নিয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়, যেখানে যন্ত্রপাতি ক্রয় নিয়ে প্রায় 47 কোটি 17 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই মেশিনটা সেট করে গেল কোম্পানি, ঠিক আছে, আপনি যে স্পেসিফিকেশন অনুযায়ী সার্ভে কমিটি বুঝে নিল সব। ঠিকাদার প্রতিষ্ঠান আমাকে চাপ দিচ্ছে যে ইনস্টলমেন্ট হয়ে গেছে, এখন আপনি ছাড় দিয়ে দেন। আমি ছাড় দিয়ে দিলাম, সে টাকা নিয়ে চলে গেল। এখন 5 দিন পরে রেডিওলজি বিভাগের ওরা সিটি স্ক্যান করতে যায়, দেখে যে সিটি স্ক্যান হয় না। সেখানে আমরা কোম্পানিকে ধরতে পারতাম, কারণ তাদের একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে। আপনি চালানি নাই, তখন মেরামত করবেন কোন সূত্র ধরে? এসব যন্ত্রপাতি সরবরাহের কাজ পায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেনের প্রতিষ্ঠান মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ। অথচ নানা অনিয়মের কারণে 2012 সালে কালো তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি। তবুও 2017 সালে ফরিদপুর মেডিকেলের 75 কোটি টাকার যন্ত্রপাতি কেনার কাজ পায় মুন্সি সাজ্জাদ হোসেনের এই প্রতিষ্ঠান। বিষয়টি জানার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি এই জিনিসটা মাত্র অবগত হলাম। আমি এই বিষয়টি নিয়ে আমাদের ফরিদপুরের সাংসদ জনাব আজাদ সাহেব আমাকে একটা চিঠি দিয়েছেন। আমি সেই বিষয়ে আজকে সকালেই আমাদের সচিবকে বলছি বিষয়টি তদন্ত করে আমাকে জানাতে, তারপরে আমি কিছু করতে পারবো। এটা অত্যন্ত দুঃখজনক। যদি আমাদের জনবলের অভাবে যদি লোকজন মারা যায়, যদি মেশিন চালু থাকে, সরকার তো সরকারের রাজস্ব খাত থেকে পয়সা দিয়ে মেশিনটা ক্রয় করেছে, তা যদি জনবল কম থাকে, জানি না তারা আমাদের চাহিদা দিয়েছে কিনা, আর না হলে আপনাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা এটা দেখব।
প্রতিদিন গড়ে প্রায় 400 জন রোগী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে চিকিৎসা নিতে আসে। অথচ এখানে রোগ শনাক্ত করার মৌলিক যে পরীক্ষাগুলো হয় তার 95% যন্ত্রই নষ্ট হয়ে পড়ে রয়েছে। এ কারণে রোগীদের নির্ভর করতে হয় আশেপাশে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের উপর। এর ফলে চিকিৎসা ব্যয় বেড়ে যায় বহুগুণ। অনেকেই চিকিৎসা না নিয়ে অসহায় অবস্থায় বাড়ি ফিরে যায়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ফরিদপুর।